ভালো আছি। আপনারা কেমন আছেন? খুব ভালো। আপনার চেহারাটা তো অনেক সুন্দর আসতেছে। চেহারা সুন্দর হলেই হয়, মন দেখতে হবে না? তার মানে আপনার মন খারাপ, তাই না? আজকে মন ভালো নেই? আজকে না, মনটা আমার খুব খারাপ, মনের মানুষ নাই তো ওর জন্য। তাহলে একটু এদিক সরে আসেন, এই পাশের দিক সরে আসেন। কি হয়েছে শুনেন, মনের মানুষের কি হয়েছে? মনের মানুষ কই গেছে? মনের মানুষ কই গেছে না, মানে মনের মানুষটা নাই। মনের মানুষ একটাও নাই? না, মনের মানুষ খুঁজতেছি। কেমন খোঁজেন, কেমন খুঁজতেছেন? হ্যাঁ, যে আমার পাশে থাকবে, আমার মনের কষ্ট দুঃখ বুঝবে, মনে কি সেরকম অনেক, একটু মনে কি অনেক কষ্ট? অনেক কষ্ট মনে। আরে, তো দর্শক এর মনে কিন্তু অনেক কষ্ট। নাম কি জানো? মারিয়া। মারিয়া। মারিয়ার মনে অনেক কষ্ট। মারিয়ার একটা যদি ভালো মনের মানুষ পায় তাহলে কিন্তু মারিয়া বিয়ে শাদী করবে। নাকি বিয়ে শাদী করবে নাকি শুধু প্রেম হ্যাঁ, করবে? বিয়ের সাথে প্রেম করবো কেন, বিয়ের সাথে করতে চাইলে বিয়ের সাথে বলবো। প্রিয়তমা মুভি দেখছে? না ভাইয়া। দেখো নাই? প্রিয়তমার, তাহলে প্রিয়তমা যার হবা, ঠিক আছে, তাহলে তো প্রিয়তমা মুভির এক্সপ্লেন করতে হবে, কারণ কি করবে তখন মানে নিজের মানে মনের দুঃখ কষ্ট বুঝে যদি মানে স্বামীর মধ্যে যায় আর কি, তাই। তো একটু আমাদের দিকে তাকায় কথা বলতে হবে। দর্শক মারিয়া কিন্তু অনেক লজ্জা পাচ্ছে, ঠিক আছে, এই যে লজ্জাপতি ফুলের মতো আর কি। যা, বাসায় কে কে আছে মারিয়ার? বাসায় মা আছে, দুটো ভাই বোন, আমি। আচ্ছা, নাক ফাঁকা কেন? নাক ফাঁকা কেন ভাই? হ্যাঁ, নাক ফুল নাই। পুরান নেই? নাক ফুল নাই। নাক ফুল নাই? তাহলে কি নাক ফুল যদি কেউ পড়াইতে চায়, ঠিক আছে, তাহলে কি নাক ফুল পড়বাতে? অবশ্যই, যে আমার সুখ দুঃখ কষ্ট বুঝে পড়াতে যাবে, পড়বো। তোমার দুঃখ কষ্ট বুঝতে হলে কি সামনে এসে বুঝতে হবে নাকি পিছন সামনে থেকে আসতে সামনে আমার সাথে কথা বলবে, সে আমার দুঃখ কষ্ট বুঝবে। আমার যদি বাসায় আসতে চায়, সে বাসায় আসবে, এসে আমার সাথে কথাবার্তা বলবে, সে কেমন আমরা কেমন। বাসায়, বাসায়ও আসা যাবে? হ্যাঁ, বাসাতেও সবাই আসতে পারবে না, তাই না ভাই? বাসায় আসলে একজনে আসতে পারবে যে আমার। হ্যাঁ, ফোনে যোগাযোগ করবে, আগে ফোনে যোগাযোগ করবে, তারপরে চুক্তি যদি সব ঠিকঠাক থাকে তারপরে বাসায় আসবে, তাই তো নাকি? হ্যাঁ। আচ্ছা, বাসায় আসলে কি খাওয়াবো? খাও মানে এটা খামু, গরিবের বাসায় আল্লাহ যা খাবে তাই। কি খাওয়াবা? গরিবের বাসায় যা থাকবো ওটাই। এইটা তো কোনো কথা না, গরিবের বাসায় কেমন হবে? মানে একজন লোক বাসায় আসবে, তাকে খাবো, মানে ভাত তরকারি এগুলো রান্না করে খাওয়াতে হবে, একটা মেহমান হিসেবে ধরবো না তাকে? তাই না? অবশ্যই। আচ্ছা, নাম হলো মারিয়া। হ্যাঁ। বাসা কই? বাসা হচ্ছে সাভার। কয় ভাই বোন? 3 ভাই বোন। সবার বড় তুমি? এই জন্য এত সুন্দর চেহারা, তাই না? বাবা কি করে? বাবা নাই, বাবা বিয়া করছে। বাবা থাকলে আবার প্রতিবেদনের সামনে আসতাম। তাই না? যাক, ভালো। তো কেমন মনের মানুষ চাও? কেমন মনের মানুষ চাই যে আমার সুখ দুঃখ কষ্ট বুঝবে, সবসময় আমার পাশে থাকবে, সেরকমই আমি একটা মনের মানুষ চাই। আমার মতন হতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে ইনশাল্লাহ, সে আরও আমাকে শিখানোর মতন যোগ্যতা করবে, সেরকমই আমি একটা মানুষ চাই। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করে কিভাবে কি? যোগাযোগ করলে ফোনের ভিতরে যোগাযোগ করবে। ফোনে শুধু? অন্য কোনোভাবে করার নেই? ফেসবুক আইডি আছে? না, ফেসবুক আইডি মাইডি আমাদের নাই ভাই, বাটন ফোন আছে, তাই ওই ফোনটা আমার না আবার। আচ্ছা, নাম্বারটা বলতে হবে? হ্যাঁ, বলতে পারো। বলো তো দেখি। 0170। আচ্ছা, 96 100 আর একবার। 95 0170 96 100 95। আর একবার। এত আস্তে কেন? একটু জোরে বলা যায় না? 0170 96 100 95। তো আমরা বিদায় নেব। হ্যাঁ, বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ, দর্শকদের কাছে একটাই অনুরোধ, কমেন্টে যেন কেউ খারাপ কিছু না বলে, বাট এটাই আমার কাছে অনুরোধ, কেউ যেন কমেন্টে কোনো খারাপ কিছু না লেখে। সবার জন্য দোয়া রইলো, সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আলহামদুলিল্লাহ।